তোদের বাবা হোটেলে গেছিল। পাতামে, তুমি ওর কাছে যাচ্ছ ঠিকই, কিন্তু ও যদি তোমাকে কিছু বলে তখন কি করবে? হিংসুকুটি, এত ভয় পেতে নেই, মা শিখেছে না, ভয় পেলে আরো ভয় দেখাবে ওরা। লজ্জা ঘেন না, ভয় তিন থাকতে নয়। এই দেখ, সোনারূপা এদিকেই আসছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা খুব রেগে আছে। প্রিন্সিপাল ম্যামের কাছে যদি কমপ্লেন করে দেয় তো? রূপা জানে তুমি সরি বলেছো, কিন্তু সবাই কি সব বলেছে যে রূপাদের বাবা রূপাদের কাছে থাকে না, রূপাদের ছেড়ে চলে গেছে? তার জন্য আমরা কি করব? আমাদের মা তো আমাদের বাবাকে আটকাতে গেছিল, তাও তো বাবা শুনেনি। আর এটা তো সবাই দেখেছে, তোমরাও দেখেছো, তাই না? সরি রূপা, আমাদের ক্ষমা করে দে। না না, আমি কিছু বলিনি দিদি। তবে জানো, মায়েরা সব পারে। আমাদের মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে। বাবা চলে গেছে বলে আমরা কি বাবাকে মিস করি না? বাবা নেই বলে যেমন বাবাকে মিস করি, তেমন এটাও দেখি মা কেমন সুন্দর করে আমাকে, পাতামেকে, দাদু ভাই, দিদি ভাইকে আগলে রেখেছে। এই, তোমরা কি কখনো দেখোনি মাই বাচ্চাদেরকে বড় করেছে? যেই সব বেবিতে বাবারা স্টার হয়ে যায়, তারা তো মায়ের কাছেই থাকে, তখন মাই তাদের সব হয়ে যায়। বাবা নেই তো কি হয়েছে, মা তো আছে। সত্যি বুঝতে পারিনি রে। তাহলে বলো, তুমি আমার এমন আর কখনো করবে না? আমাদের মনেও খুব কষ্ট হয়েছে রে। কই, সেটা তো বলনি, উল্টে সেই ভিডিও আমাদের লুকিয়ে দেখিয়েছো। আর এমনটা করবো না রূপা, আর করবো না। ইটস ওকে, আমরা আর কষ্ট পাবো না, তাই না পাতামে? একদম। বাবা না থাকলেও আমরা খুব ভালো রেজাল্ট করব, কারণ যাই হয়ে যাক মা কোনোদিনই আমাদের ছেড়ে যাবে না। সরি রূপা। এই, তোমরা ওকে হাক করো না, ওর তো অসুখ। তোমরা যদি ওকে হাক করো তাহলে ওর ইনফেকশন হয়ে যাবে, সেই জন্য আমি তোমাদের ওকে হাক করে দিচ্ছি। কি তোমরা সবাই এখানে কেন? ক্লাসে যাও। সোনারূপা, তোমরা ক্লাসে যাও। সত্যি দীপা, আপনি ধন্য, এমন করে বাচ্চাদের মানুষ করছেন, মানুষের মতো মানুষও করা, আর আপনার মতোই সাহসী হোক। এসেছে কেন এখানে? কেন? আমার বুঝি সেখানে থাকা উচিত ছিল যেখানে আপনি না।